সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো ব্ল্যাক টোন ফটো এডিটিং। তো আজকে আমরা এই ফটোটিকেই এই ব্ল্যাক টোনে এডিট করে নেব। তো বেশি বকবো না, ভাট আছে বলে স্টার্ট। তো ভিডিওটি বেশি লম্বা করবো না, চলো লাইট রুমে যাওয়া যাক। সো যারা আমরা নর্মাল লাইট রুম অ্যাপ্লিকেশনটি ইউজ করি, তো আমরা জানি যে আমাদের লাইট রুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখানে আমাদের ফটোটিকে সিলেক্ট করতে হয় যে ফটোটিকে আমরা আজকে এডিট করবো। তাই আজকে আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা ক্লিক করে নেব এডিটের অপশনে। এই এডিটের অপশনে ক্লিক করার পর আমরা চলে যাবো কালারের অপশনে। এই কালারের অপশনে এসে এর থিমকে আমরা বাড়িয়ে দেবো, মানে প্লাস করে দেবো। বাড়িয়ে এটিকে করে দেবো 28। আর টিন্থকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে করে দেবো 8। আর ভ্যারারাইজকে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 16। তো এখান থেকে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছ একটা কালারিং গোল করা আছে, রিং সাইকেল টাইপের ডান দিকের উপরে। তো এখানে আমরা ক্লিক করে নেব। এটা হচ্ছে মিক্স টুল। এখানে আসার পরে আমরা চলে যাবো দ্বিতীয় কালারে, রেড কালার থেকে পরের কালারে চলে যাব। এখান থেকে আমরা এর হিউকে আমরা মাইনাস করে দেবো, এটিকে আমরা -8 করে দেবো। আর স্যাচুরেশনকে আমরা মাইনাস করে দেবো, এটি করে দেবো -18। আর এই লেমনেসকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে আমরা 26 করে দেবো। তো তারপর চলে যাবে পরের কালারে, মানে ইয়েলো কালারে। এখানে আসার পরে এর হিউকে আর স্যাচুরেশনকে আমরা -100 করে দেবো। আর এই লেমনেসকে আমরা এদিকে -24 করে দেবো। তারপর চলে যাবে তার পরের কালারে, মানে গ্রিন কালারে। এখানে আসার পরে এর হিউকে আর স্যাচুরেশনকে এখানেও আমরা -100 করে দেবো। আর লেমনেসকে আমরা -26 বা 24 করে দেবো। তো আমরা 26 করে দিলাম। তারপরে এখানে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পর আমরা চলে যাবো গ্রেডিংয়ের অপশনে। উপরে ডান দিকেই মিক্সের পাশেই 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো থার্ড অপশনে, মানে হাইলাইটের অপশনে। এখানে আসার পরে এর হিউকে আমরা বাড়াবো, এই হাত দিয়ে স্ক্রল করেও বাড়াতে পারো বা এখান থেকে ডাইরেক্ট সরাসরি বাড়াতে পারো। এর হিউকে আমরা বাড়িয়ে 227 বা 28 করে দেবো। তো 287 করে দিলাম আমরা, 227। আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 56। আর এর লেমনেসকে 0 রেখে দেবো। আর এর ব্লেডিংকে আমরা এটিকে বাড়াবো, বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 65 বা 66। তো এটিকে আমরা 66 করে দিলাম। আর ব্যালেন্সকে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটিকে করে দেবো 30 বা 33 সামথিং কিছু। তো আমরা এখানে 31 রেখে দিলাম। তারপরে এটিকে আমরা করে দেবো ডান। ডান করার পর চলে যাবো ইফেক্টের অপশনে। নিচে দেখতে পাচ্ছ কালারের নিচেই অপশন, ইফেক্টের অপশন। এখানে আসার পরে এই টেক্সটটাকে 0 রেখে ক্যালারিটিকে বাড়িয়ে দেবো, এটিকে বাড়িয়ে আমরা করে দেবো 30। তো 30 করে দিলাম। আর ডিএইচকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে করে দেবো 10। তারপরে চলে যাবো ভিগনেটের অপশনে। এই ভিগনেটের অপশনে এসে অ্যামাউন্টকে আমরা মাইনাস করে দেবো, এটিকে -40 করে দিলাম। আর এই মিড পয়েন্টকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে করে দেবো 18 বা 16। তো আমরা 18ই রাখলাম। আর ফেদার রাউন্ড সব কিছু 0ই থাকবে। তো তারপরে চলে যাবো ডিটেলসের অপশনে। এই ডিটেলসের অপশনে এসে শার্পানিংকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এটিকে করে দেবো 19। আর তারপর চলে যাবো নো রিয়াকশনের অপশনে। এখানে এসে এটিকে আমরা বাড়াবো, এটিকে বাড়িয়ে করে দেবো 11। আর কালার নো রিয়াকশনকে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে এটি করে দেবো 9। তো তারপরে আমরা একটু লাইটটিকে অ্যাডজাস্ট করার জন্য সামথিং লাইটের অল্প একটু সেটিং করব। তো কন্ট্রাস্ট যে আছে এটিকে আমরা বাড়িয়ে 5 করে দেবো বা 6। তো আমি 6 রেখে দিলাম। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এরকম একটা নেক্সট ভিডিওর সাথে।